ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুরু হয়েছিল শিক্ষার্থীদের আন্দোলন, কিন্তু সেই আন্দোলন এখন আর সীমাবদ্ধ নেই শুধু শিক্ষা ব্যবস্থার অনিয়মের মধ্যেই। ২০ জুলাইয়ের পুলিশি অভিযানে শিক্ষার্থীদের উপর ছররা গুলি চালানোর অভিযোগ ঘিরে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করেছেন বিরোধী দলের নেতা রাহুল গান্ধী। আর তার এই দাবির পাশে দাঁড়িয়েছে তরুণদের নেতৃত্বে গড়ে তোলা ককরোচ জনতা পার্টি সিজেপি। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ও জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তি দিতে কেন্দ্রীয় সরকার লোকসভায় আনে একটি সংশোধনী বিল। গেল বুধবার রাতে বিলটি কণ্ঠভোটে পাশ হয়। তবে বিল নিয়ে আলোচনার সময় বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী ২০ জুলাইয়ে সহিংসতার প্রসঙ্গ তুলে করেন তীব্র আক্রমণ। রাহুলের অভিযোগ, শিক্ষার্থীদের উপর পেলেট বা ছররা গুলি চালানোর মতো গুরুতর সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ছাড়া নেওয়া সম্ভব নয়। তার ভাষ্য অনুযায়ী অমিত শাহ যদি নির্দেশ দিয়ে থাকেন তাহলে তাকে দায় নিয়ে পদত্যাগ করতে হবে, আর যদি তিনি কিছুই না জানেন তাহলে দায়িত্ব পালনে ব্যর্থতার কারণেও তার অধিকার নেই এই পদে থাকার। রাহুল আরও দাবি করেন, এই অভিযানে এক শিক্ষার্থী হারিয়েছেন দৃষ্টিশক্তি। তার মতে এমন সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা শুধু প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীরই রয়েছে। সংসদে অমিত শাহ উপস্থিত না থাকায় রাহুল তাকে ভয় পেয়ে এড়িয়ে যাওয়ার অভিযোগেও বিদ্ধ করেন। রাহুলের বক্তব্যের পরই সিজেপির মুখপাত্র সৌরভ দাস সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টিকে অত্যন্ত গুরুতর বলে মন্তব্য করেন। তিনি ২০ জুলাইয়ের পুলিশি দমনপীড়নের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহিতা দাবি করেন। সিজেপির বক্তব্য, প্রতিটি আহত শিক্ষার্থীদের জীবনের মূল্য আছে এবং সরকারকে দেয়া হবে না সেই দায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ। তবে রাহুলের অভিযোগ প্রত্যাখ্যান করেছে সরকার পক্ষ। সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজ প্রমাণ চেয়েছেন তার কাছে। তিনি বলেন, প্রমাণ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ করা সংসদীয় অধিকার লঙ্ঘনের শামিল। বিতর্কিত বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়া ও রাহুলের ক্ষমা চাওয়ার দাবিও জানানো হয়। এদিকে ছররাগুলি চালানোর অভিযোগ উঠেছে র্যাপিড অ্যাকশন ফোর্স বা র্যাফের বিরুদ্ধে। বাহিনীটি সিআরপিএফ এর অধীন হলেও কাজ করে দিল্লি পুলিশের নির্দেশনায়। সবকটি সংস্থাই শেষ পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে। লিখিত সমঝোতার পরও বিভিন্ন রাজ্যে আন্দোলনকারীদের গ্রেপ্তার ও হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ করেছে সিজেপি। তাই আবার শিক্ষার্থীদের সঙ্গে কৃষক, যুবক ও তরুণ পেশাজীবীদের যুক্ত করে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে তারা। এ লক্ষ্যেই কৃষক নেতা রাকেশ টিকায়েত সহ ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতাদের সঙ্গে শুরু হয়েছে আলোচনা। প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে শুরু হওয়া এই আন্দোলন এখন এগোচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি ও বৃহত্তর সরকার বিরোধী ঐক্যের দিকে। হাওলাদার শামীম, RTV।